কিছু কিছু ভালো অভ্যাস যদি আমরা রপ্ত করতে পারি তাহলে তা কিন্তু আমাদের শরীরকে মনকে যেমন তরতাজা রাখে, তেমনি সংসারের সমস্ত কাজ গুছিয়ে আমরা নিজেদের খেয়ালটাও ঠিক মতো রাখতে পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শুক্রবারের সকাল, তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে এবারে ঘর বারান্দাগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। জানলা দরজাগুলো যাবতীয় যা ছিল সবটা খুলে দিয়েছি। বাবু আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। রাস্তার ধারে বাড়ি, প্রতিদিন ঘর বারান্দা ঝাড় পড়ে, তবুও যে এত ধুলো কোথা থেকে আসে আমি তো বুঝে উঠতে পারি না। সিঁড়ি দিয়ে তো আমি আর মেয়ে তো খুবই কমবার উঠানামা করি, বাবুই যত বেশি ওঠে নামে, তবুও সিঁড়িতে কোনায় কোনায় ধুলো জমে থাকে। বাইরের পরিবেশটা আজকে বেশ সুন্দর, একদম গনগনে রোদ উঠেছে। আর এই যে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। এসেই এই কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়ে সকালবেলাতে এক গ্লাস উষ্ণ গরম জল করে নিয়ে তারপরে খাবো। আর সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে রান্নাঘরে এসে যখন দেখি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর, তখন কিন্তু মনটা খুশি হয়ে যায়। কারণ আমরা মেয়েরা বেশিরভাগ সময়টা তো রান্নাঘরেই কাটাই। এই কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা প্রত্যেক দিনের মতো সকালবেলাতে আমি ওই সলিউশনটা দিয়ে একবার ভালো করে মুছে নিয়ে রান্নাঘরের কাজকর্মটা শুরু করি। রাত্রিবেলাতে যতই পরিষ্কার করে যাই না কেন, সকালবেলাতে একবার হালকা হাতে আমি সবটা মুছে পরিষ্কার করে নিই। নিজের জন্য গরম জলটা ইলেকট্রিক কেটলে বসিয়ে দিয়ে মাম্মামকে দুটো বিস্কিট আর কলা দিয়ে দিলাম। বাবু কলা আর খেজুর খেয়ে বাইরে বেরিয়েছে, আর আমি সেই ফাঁকেতে একটু কলা, বিস্কিট আর এই গরম জলটা খেয়ে নিচ্ছি। নিয়ে এসে চলে এসেছি সকালে জলখাবারের জোগাড় করতে। ওই যে কথায় বলে, একটা ভালো অভ্যাস একটা মানুষকে পারফেক্ট বানায়, তেমনি কিছু ভালো অভ্যাস যদি আমাদের প্রতিদিনের সংসারের জীবনে আমরা ব্যবহার করতে পারি বা রাখতে পারি, তাহলে কিন্তু নিজেদের খেয়াল রাখার পাশাপাশি নিজের সংসারটাকেও আমরা সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। সবার প্রথমে বলি, নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখার সাথে সাথে মেন জায়গা হচ্ছে আমাদের মেয়েদের হচ্ছে রান্নাঘর। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু ভীষণ দরকার। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে প্রথম আমরা যাই রান্নাঘরেই। আর রান্নাঘরটা যদি একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন দেখি, তাহলে কিন্তু কাজে যেমন একটা এনার্জি আসে, তেমনি মনটাও ভালো হয়ে যায়। ওই এঁঠো বাসন চারিদিকে নোংরা, চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে, সকালবেলাতে ওগুলো গোছাতেও যেমন সময়টা নষ্ট হয়, তেমনি কিন্তু মনের মধ্যে একটা বিরক্তও আসে। রাত্রিবেলাতে আমি সমস্ত বাসন নিয়ে একেবারে ডিশওয়াশারে ভরে ডিশওয়াশারটাকে চালিয়ে দিই। ওটা আমার রাতের শেষ কাজ বলতে পারো। তারপরে ভালো করে এই কাউন্টার টপটা সলিউশনটা দিয়ে পরিষ্কার করে নিই। একার সংসারে নিজে যদি গুছিয়ে চিন্তাভাবনা করে কাজটা না করি, তাহলে তো সেই কাজ পড়েই থাকবে, কেউ তো করার মতো নেই। সকালবেলাতে ঘুম থেকে উঠে ওই একরাশ বিরক্ত নিয়ে রান্নাঘর পরিষ্কার করা, তারপরে তাড়াহুড়োর মধ্যে ওই সময় নষ্ট হবার থেকে যত রাতই হোক না কেন, রাত্রিবেলাতেই আমি কাজটা কমপ্লিট করে তারপরেই ঘুমাতে যাই। ব্লগের থ্রুতে তো তোমরা দেখতেই পাও, সকালবেলাতে আমার রান্নাবান্নার একটা চাপ থাকে। ওই সময়তে এসে যদি এঁঠো বাসন গুছিয়ে নিয়ে আমাকে ডিশওয়াশারে ভরে কাউন্টারটপ পরিষ্কার করতে হয়, তখন যে একটা বিরক্ত বা এনার্জিটা নষ্ট হয়, সেই বিরক্তর ছাপ কিন্তু সারাটা দিনের মধ্যে পড়বে। আর সারাটা দিন কিন্তু ওই মুড অফ নিয়ে আমাকে সংসারের কাজ করতে হবে। সেই সমস্ত কথা চিন্তা করেই রাত্রিবেলার এই ভালো অভ্যাসটা আমি রপ্ত করেছি। ওই যে বললাম, মানুষের একটা একটা করে গুড হ্যাবিটস কিন্তু মানুষকে পারফেক্ট বানাতে সাহায্য করে। রাত্রিবেলাতে যত কষ্টই হোক না কেন, একটা সুন্দর সকাল শুরু করার জন্য রাত্রিবেলাতে আমি সমস্ত কাজটা কমপ্লিট করে তারপরেই ঘুমাতে যাই। আর এই তো এই সময়তে আমাদের তিনজনেরই জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আটা মাখাই ছিল, কাঁকরোল ভাজা করেছি, আর রুটি আর কাঁকরোল ভাজা আজকে সকালের জলখাবারে আমরা তিনজনে খেয়েছি। আজকে আর বাবু ভাত খায়নি, সে কারণে ভাতের ঝামেলাটা এখন আর নেই। তারপরে চলে এসেছি ঘরদোরগুলো গুছিয়ে পরিষ্কার করতে। কয়েকদিন আগেই রুমটা ডিপ ক্লিন করেছিলাম, সেই জন্য খুব একটা ধুলোবালি নেই। তবে ওই টিভির নিচের কাঁচটা যেহেতু কালো রঙের, একদিন দুদিন অন্তর না মুছলে একটা হালকা কিছু ছাপ বোঝা যায়। সেটাই আমি ভালো করে হালকা হাতে মুছে পরিষ্কার করে নিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে গুছিয়ে নিলাম।
আর এইখানে এই জানলার পরে দুটো মানি প্ল্যান্টের গাছ রেখেছি। অনেকগুলো ডাল বেরিয়েছিল বলে একটা থেকে আরেকটা টবে সমস্তটা বসিয়ে দিয়েছি। 3 তলার ওপরে তো ওই গাছ রাখার শখ থাকলেও রাখতে পারি না, তবে মানি প্ল্যান্ট গাছে যেহেতু অফুরন্ত জল দেওয়া যায় সেই জন্য ওরকমভাবে জলে ভিজিয়ে গাছগুলোকে কোনো রকমে বাঁচিয়ে রাখি। জানলার এই দিকটা দিয়ে সকালবেলাতে বেশ সুন্দর রোদ পড়ে, তারপরে আর সারাটা দিন রোদের সেরকম প্রকোপ থাকে না, সে কারণেই এই জানলার এই কর্নারটাতেই গাছগুলোকে রাখা আর কি। সকালের জলখাবারটা তাড়াতাড়ি বানিয়ে সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে নেবার পরে অনেকটা মনে শান্তি পাই, কারণ সকালবেলাতে আমি কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠি। সে কারণে বাসি কাজকর্ম সেরে তারপরে পুজো করে, যেদিনকে স্নান করলাম সেদিনকে স্নান করে পুজো করে, তা না হলে জামা কাপড় টাপড় ছেড়ে বাসি কাজ করার পরে আমি পুজোটা সেরে নিই। করে নিয়ে তারপরে একটুখানি খাবারটা যদি না খাই এমটি স্টমাকে অনেকক্ষণ থাকা হয়ে যায়। ঘুম থেকে ওঠার পরে খুব বেশি হলে 1.5 থেকে 2 ঘন্টা, তার বেশি এমটি স্টমাকে থাকাটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সেই জন্য তাড়াতাড়ি এসে আমি ওই পুজো টুজো করে এসে আগে রান্নাঘরে ঢুকে জলখাবারের ব্যবস্থাটা করি। যেদিনকে ভাত হবে ভাত, যেদিনকে রুটি হবে রুটি, যেরকম যেদিনকে হয় সেরকমভাবে খাবারটা বানিয়ে সবাইকে খেতে টেতে দিয়ে এই সময়টাতে আমি একদম নিশ্চিন্ত। ঘর সংসারের কাজ তো আছেই, সেটা এখন না হোক আধা ঘন্টা পরে করতে পারবো, কিন্তু ওই বাবুর একটা বেরোবার তাড়া আছে। মাম্মাম যাই হোক খাওয়া দাওয়া করে পড়তে বসবে, সকালবেলা উঠে থেকে ওরকম খালি পেটে বসে থাকবে, ওটা ঠিক আমার ভালো লাগে না। তাই কাজের ফাঁকে ফাঁকে ওদেরকে যেমন আমি খাবারটাও ওই গুছিয়ে দিই, তেমনি জল খাবারটা তাড়াতাড়ি সেরে নিই। তো এই যে এখন 11:15 মতো বাজে, ঘরদোরগুলো যেটুকুনি যা গোছাবার ছিল গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। রুটি করেছিলাম, চাকি বেলুন তাওয়া সব কিছুই একদম সিঙ্কে রেখে দিয়েছিলাম, মেজে ঘষে সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি। আমরা অনেক গৃহিণীরাই আছি সকালবেলাতে কাজের তাড়াতে নিজের জলখাবারটা স্কিপ করে যাই, এটা কিন্তু করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সকালবেলাতে যতই কাজের তাড়া থাক না কেন নিজের একটা রুটিন সবসময় মেনটেন করা উচিত। সময়ের মধ্যে খাবারটা খেয়ে নেওয়াটা দরকার। তাতে যদি আমার ঘর গোছানোর কাজে বা অন্যান্য কোনো কাজে 5 মিনিট দেরি হয় তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না। 5 মিনিট বসে নিজের খাবারটা ঠিক শান্তি মতো খেয়ে নিলে পরে নিজের শরীরে অনেকটা এনার্জিও আসে আর কাজেও কিন্তু মন লাগে। আর ঘড়ি ধরে সময় বেঁধে যদি আমরা সংসারের কাজ করি তাহলে সব দিকটা কিন্তু সুন্দরভাবে সামলানো যায়। আমি যেমন সকালবেলাতে আমার সংসারের ধরন অনুযায়ী আমি যেভাবে কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা প্রত্যেক দিন তো ভ্লগের থ্রুতে দেখতেই পাও যে আমি কি ধরনের বা কী পদ্ধতিতে কাজটা সারি। তো প্রত্যেক গৃহিণীর উদ্দেশ্যেই বলছি, যে যা নিজের সংসারের ধরন অনুযায়ী সংসারের কাজগুলো গোছালে পরে সংসারের প্রত্যেকটা কাজ যেমন পারফেক্টলি কমপ্লিট করতে পারবে, তেমনি তার সাথে সাথে নিজের খেয়ালটাও সুন্দরভাবে রাখতে পারবে। আমি যেমন সকালবেলাতে যখন সবাই ঘুম থেকে ওঠে না, উঠে গিয়ে বাসি কাজটাজগুলো কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজো সেরে নিয়ে সবার প্রথমে চলে আসি রান্নাঘরে। ওই সবাইকে গরম জল দিই, তারপর ওই বিস্কিট কলা খেজুর যেদিন যেমন থাকে আমন্ড বাদাম ওরকমভাবে দিই। প্রত্যেক দিন যে একরকম সকালের খাবারটা দিয়ে দিনটা শুরু করি তেমনটা নয়। কোনোদিনও সকালবেলাতে কাঁঠালি কলা বিস্কিট আর আমন্ড বাদাম খাই, কোনোদিনও সকালবেলায় শশা খেজুর খাই। তো যেদিন যেরকম ঘরে থাকে বা অল্টারনেট ডেতে আমি ওরকমভাবে ভাগ ভাগ করে খাবারটা দিয়ে থাকি। তারপরে ওই রুটি তরকারি বা ভাত সবজি যা হচ্ছে সেটা দিয়ে জলখাবারটা আগে কমপ্লিট করে নিয়ে তারপরে ঘর গোছাতে বা ঘরদোর পরিষ্কার করতে যা করার সেগুলো আমি করি। ওই সময়তে সবাই খেয়ে দিয়ে বেরিয়েও যায়, আমার মাথাটাও শান্তি থাকে যে না সবার খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। নাহলে মনের মধ্যে একটা চঞ্চলতা থাকে যে সবাই খাবার জন্য বসে আছে বা টাইমলি খাবারটা আমি দিতে পারলাম না, আমার জন্য কারুর কাজের দেরি হলো। মেয়ের ঘরে আমার ঘরে যেটুকুনি যা হালকা ডাস্টিং ছিল সেইটা কমপ্লিট করে নিয়ে দুপুরের খাবার বানাতে চলে এসেছি। তো দুপুরের খাবারে একটু ওল সিদ্ধ করেছি, কাঁচা লঙ্কা নারকোল কোড়া রয়েছে, নারকোল কোড়া কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল আর কাসুন্দি দিয়ে মাখবো বলে, আর ফুলকপি আলু দিয়ে এই রুই মাছটা বানাচ্ছি। আর এই তো রান্নাবান্না আমার কমপ্লিট করে নিয়ে গ্যাসের ওভেন কাউন্টার টপ আর সিঙ্কটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দেবো। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম সমস্ত জামা কাপড় দিয়ে, কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। এবারে সমস্তটা মেলে দেব, দিয়ে ঘর বারান্দাটা মুছে নিয়ে আমি চলে যাব স্নানে।
রান্নাঘরে প্রত্যেক দিন রান্নার পরে আমি যে সলিউশনটা বানিয়ে রেখেছি ওটা একটা কাপড়ের মধ্যে স্প্রে করে নিয়ে আমার যে স্টিলের কন্টেনারগুলো যেগুলো বাইরে বেশিরভাগটা ইউজ হয়, যেমন একটা মশলার পাত্র আছে, একটা সেরামিকের নুনের পট রয়েছে, দুটো তেলের কন্টেনার রয়েছে, একটা হলুদ রাখার একটা শিশি রয়েছে, সেই সমস্ত কন্টেনার যেগুলো ইউজ হচ্ছে সেগুলো সমস্ত হালকা হাতে মুছে নিই। যেহেতু সলিউশনটার মধ্যে ভিনিগার রয়েছে সেই জন্য সলিউশনটা দিয়ে মুছলে পরে স্টিলে একটা কিন্তু ইনস্ট্যান্ট গ্লেজ চলে আসে। আর তোমরা তো দেখেছোই সিঙ্কটা পরিষ্কার করার পরে আমি সব সময়তে ওই স্প্রেটা ছড়িয়ে দিই। তাতে কি হয়, যে গন্ধটা থাকে সেই গন্ধটাও যেমন চলে যায়, তেমনি একটা ইনস্ট্যান্ট গ্লেজ কিন্তু সিঙ্কের মধ্যে চলে আসে, যেটা কিন্তু এমনি সাবান দিয়ে মাজা ঘষার পরে কিন্তু হয় না। ভিনিগার স্প্রে করলে পরে কিন্তু গন্ধটা সুন্দরভাবে চলে যায়। প্রত্যেক দিন রান্নাবান্নার শেষে যদি 5-7 মিনিট হাতে নিয়ে যদি হালকা হাতে প্রতিটা জিনিস যে কটা ব্যবহার হচ্ছে সবটা যদি একটু মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু ডিপ ক্লিনিংয়ের সময় আর কোনো কষ্ট হয় না। আর এই যে এই তাকটার মধ্যে আমার ছিল সাবানের কন্টেনার, যেমন ডিশওয়াশার চালাই তার সাবান, তার লিকুইড একটা সোপ থাকে, তারপরে ওয়াশিং মেশিন চালাই তার সাবান থাকে। কিন্তু ঘটনাটা হলো কি, পরিষ্কার করতে গিয়ে জিনিসটা যে এত পলকা ওই স্ক্রু থেকে যে খুলে গেল, তারপরে ওটাকে আমি আর লাগাতে পারিনি। জিনিসগুলোকে নিয়ে ওই ডিশওয়াশারের পাশে মেঝেতেই রেখে দিলাম। তো আর কিছু করার নেই, কি করব বুঝতে পারছি না। ওদিকে তো দুপুরের খাবারের সময় হয়ে যাচ্ছে, সেই জন্য ওটাকে ছেড়ে দিয়ে আমি স্নান করতে চলে গেলাম। আর এই যে দুপুরের খাবারে ওল মাখা, মাছের ঝোল, ভাত। আজকের ব্লগটা তাহলে এইটুকুনিই থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।